আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকালে একটা ভিডিও শুরু করছি কারণ রোশনির বাবার আজকে জন্মদিন। ঘরোয়াভাবে একটু আয়োজন করব আর কি। তো এখানে রান্না করব ইলিশ মাছ, আর একটা সামুদ্রিক মাছ আছে, এটা আমি রান্না করব, ও পছন্দ করে। তো মাছগুলো এখানে ভিজিয়ে দিয়েছি। মাছগুলো আমি রোশনিকে রেখে কেটে নিব। আর রান্না করব হচ্ছে মাংস, মুরগির মাংস কষা করব। গোটা গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আর ঘরোয়াভাবে একটা কেক বানাবো। আমার ঘরেতেই ছিল আর কি একটুখানি হুইপ ক্রিম, আমি আইসক্রিম তৈরি করার জন্যই আনছিলাম। পরে লাস্টের দিকে অল্প একটুখানিই ছিল, ভাবলাম এটা দিয়ে একটা কেক তৈরি করি। ও খুব একটা আর কি বাইরের কেক আনতেও চায় না, আর বাচ্চাকে খাওয়াতেও চায় না, এই জন্য ভাবলাম বাসাতেই তৈরি করি। তো অল্প একটুখানি হুইপ ক্রিম ছিল, সেটা হচ্ছে আমি আগে ক্রিম তৈরি করে নিচ্ছি। আর আমার বাসায় তেমন কোনো কালারও নাই, শুধুমাত্র রেড কালারই আছে। তাই চিন্তা করলাম ওটা দিয়েই যা হয় হোক, আমি ওটা দিয়েই একটা কেক বানিয়ে নিব। আর কেক বানানোর জন্য যে আমার যেসব উপকরণগুলো লাগে সেটাও নাই। বিশেষ করে হচ্ছে যেগুলো হয় যে পাইপিং ব্যাগ, তারপর নজেল, এগুলো আমার কাছে নাই। আমি জোগাড় করে করেই তৈরি করছি আর কি। এখানে 2টা ডিম দিয়েই আমি কেকটা তৈরি করব। মামনিকে সঙ্গে করে নিয়ে কেক তৈরি করতে তো খুবই সমস্যা, তাই একবারেই আজকে চিনি আর ডিম কুসুম আর আলাদা করলাম না। আমি সব সময় চেষ্টা করি আর কি কুসুমটা আলাদা করে ফোম করলেই ভালো হয়, কিন্তু আজকে আর সেটা করলাম না, একবারেতেই করে নিলাম। আর আমি ওখানে ক্রিমের ভিতরে একটুখানি হালকা করেই আর কি রেড কালার দিছি, যাতে করে একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসে। মামনি পিঙ্ক কালার খুবই পছন্দ করে, এই জন্য। তো এইখানে কেক বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছিলাম। 2টা ডিমের ভিতরে আমি কিছুটা পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে একটা ফোমি ফোমি একটা ব্যাপার করছি, যতক্ষণ চিনিটা গলবে না আর কি। মামনিকে নিয়ে আমি এবার মানে এটা তো করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, যেটা কিনা আস্তে আস্তে কেক হচ্ছে বানাইতে গেলে একটা ধৈর্যের ব্যাপার, যেটা আস্তে আস্তে করতে হয়, সেটা তো আর আমার দ্বারা সম্ভব না। মামনিকে সঙ্গে করে নিয়ে যেহেতু বানাতে হচ্ছে, একটু সমস্যা তো হচ্ছে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিব। এখানে একটু বেশি আছে, এতটা তেল আমি দিব না। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। এটা ভালো করে ব্লেন্ড করে নিব, চিনিটাও গলে যাবে, আবার একটা ফমি ফমি ব্যাপার হয়ে যাবে। কেক হচ্ছে আমি মনে করি সব সময় যত বানাবো ততই হচ্ছে ভালো হবে আর কি। তো এইখানে আমি সুন্দর করে আর কি ব্যাটারটা রেডি করছি। অল্প অল্প করেই তেল দিয়ে ব্যাটারটা রেডি করলে ভালো হয়। আমার কাছে মনে হয় কেকে বেশি তেল দিলে আবার হাতে লেগে থাকে তেলটা। আমি অল্প একটুখানি তেল দিলাম, 2 টেবিল চামচের মতো। এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি একটুখানি হাত দিয়ে দেখেছিলাম নিচের দিকে একটুখানি চিনি চিনি আছে। তো ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে করে চিনিটাও ভালোভাবে গলে যায়। তো এই যে আমার এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে যাচ্ছে আর কি। আর আজকে আমি ভ্যানিলা ফ্লেভারটাই দিব। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার আছে আর স্ট্রবেরি ফ্লেভার, তা আমার কাছে মনে হয় কেক সবসময় ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো এখানে এক কয়েক ফোঁটা মতো আর কি ভ্যানিলা ফ্লেভার দিলাম, দিয়ে সেটাও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা ভালো করে মিশিয়ে নিই, আর এমনিতে হাতে মিশালেও হয়, তা ভাবলাম এটাতে একবারেই মিশিয়ে নিই। আর আমার বাসায় তো ময়দা ছিল না, তাই হচ্ছে প্যাকেটের যে আটাটা ওটা দিয়েই হচ্ছে আমি কেকটা রেডি করলাম। আটার সঙ্গে অল্প একটুখানি লবণ, একটুখানি বেকিং সোডা আর একটুখানি হচ্ছে বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি। তো এটা অল্প অল্প করেই টেলে নিব আর মিশাই নিব। এটা একসঙ্গে মিশাইতে গেলে আবার তখন কেকটা বেশি দলা দলা পেকে যায়, এই জন্য আস্তে আস্তে করেই মাখিয়ে নিব। এই যে কেকটা আমি সুন্দর করে এই ব্যাটারটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এই যে কেকের ব্যাটার একদম রেডি, পুরো আটাটাই আমি মিশিয়ে নিয়েছি। আজকে আমি ময়দা দিয়ে করলাম না, আমার বাসায় একদম ময়দা ছিল না, ময়দা দিয়ে করলে আরও বেশি কেকটা ফুলতো আর কি। যাই হোক, আমার কাছে আটা ছিল, সেটা দিয়েই রেডি করলাম। আর এই যে আমি যে বাটিটাতে করে হচ্ছে কেকটা রেডি করব, সেইখানে একটুখানি তেল লাগিয়ে এমনি যে কাগজ, একটা কাগজ ওই মাপে কেটে আমি ওখানে বসিয়ে দিয়েছি। এবার কেকটা ঢেলে দিলাম, কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এটা হচ্ছে আমি চেয়েছিলাম প্রথমে যে এটার ভিতরে একটু কালার দিব, তো আমি ভুলে গেছিলাম, পরে আর খেয়াল নেই। তারপর চিন্তা করলাম যে থাক, আবার বাটির থেকে নামাবে কে, ওর থেকে এটাই থাকো, যা হয় হয়ে যাবে। তো এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতর অল্প একটুখানি বালি দিচ্ছি।
বালুর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি যাতে করে হচ্ছে সমস্যা না হয়। আর বালু দেওয়ার কারণ হচ্ছে কেকটা আমার কাছে মনে হয় বালু একটু তাড়াতাড়ি করে গরম হয়, সেখানে কেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি 8-10 মিনিটের মতো প্রি হিট করে নিয়েছিলাম যাতে করে হচ্ছে ভালো করেই গরম হয়ে যায়, না হলে আবার কেকটা অনেক সময় বসে যায় আর কি। তো কেকটা আমি বসিয়ে দিলাম, আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেটা হচ্ছে আমি বন্ধ করে দিয়েছি। এখানে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন কেক বানাতে গেলে একদম চুলোর জালটা কম করতে হবে, তো এখানে চুলোর জালটা কম করে দিলাম। আর আনুমানিক 25 থেকে 30 মিনিট মতো টাইম লাগবে। তো আমি ঘড়িতে দেখে নিলাম কয়টা বাজে আর কি। তো কেক বানালেই তো শুধু হবে না, কেক বানানোর পরে তো অনেকগুলো কাজই থাকে, যেমন এতগুলা এতগুলা জিনিসপত্র আমার পরিষ্কার করতে হবে। তো এই যে আমি সব কিছুই পরিষ্কার করে নিলাম, আর কেকটাও বেশ হচ্ছে আর কি, আস্তে আস্তে করে ফুলতেছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি তাড়াতাড়ি করে কেকটা, এই যে একটু পরেই প্রায় 30 মিনিটের মতো লাগছে আর কি কেকটা হইতে। তো এই যে দাঁড়াও, আগে ঢাকনা খুলে দেখি নেই হয়েছে কিনা। দাঁড়াও, আমার একটা কাঠি দিয়ে চেক করে নি। কেক রেডি হয়ে গেছে সোনা পাখি। আগে মা কেক বানিয়েছি, এটা ঢেকে রাখি, পরে ঠান্ডা হয়ে গেলে খুলবো, ঠিক আছে? কেকের ক্রিম, এটা কেক, এটা হচ্ছে সুগার সিরাপ, আর এখানে ডেকোরেট। কেকটা কত বেশি সফট হয়েছে দেখো, দেখিস না? এ তো হাত দিয়ে উঠে আসছে মামনি। কেক পছন্দ? দেখি কার পছন্দ, দেখি কেক কোন গালে খাবে দেখি। ওইভাবে? ঠিক আছে, দাঁড়াও আমি কেক বের করে নি। ওয়াও, কেমন হয়েছে কেক? দাঁড়াও, এটা আমি খুলে নি মা। সুন্দর। তাহলে এবার কেকটা আমি পিস পিস করে নিব, বুঝছো? দেখো এই যে কেক, দেখবা কেক কেমন সফট হয়েছে, দেখো। এই যে তাই, দেখো। রাখো রাখো রাখো, এবার আমি ইয়ে করি। দাঁড়াও আরেকটা বানাই নি, ঠিক আছে? আরেকবার কেটে নি। ও দাঁড়া, কথা বলো কেন তো? আরে তা রাখো না, আমি আগে একটু পিস পিস করে নি, আমি ক্রিম লাগিয়ে দিবান দেখে নে, ঠিক আছে? ফোন ধরবা না। একটু চেপে ধরো তো মা, হাত দে জোরে, এরকম করে। ছাড়ো 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 ছাড়ো। দেখবা এবার হয়েছে কেমন? এই দেখো, একটা পিস, একটা পিস আর একটা পিস, ঠিক আছে? আর একটা পিস, ঠিক আছে? এবার কালার করব। তুমি এগুলো খাবা? কেক যেটা ছুটে গেছে এটা খাবা? না না না, টেস্টি। কেমন ক্রিম? টেস্টি? আর খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না, অল্প ক্রিম মা, আর ক্রিম নেই মা।
এটা প্লেটে অল্প একটুখানি লাগাই নেব, ঠিক আছে, যাতে কেক সরে না যায়। তারপর এটা দিয়ে দিব। তারপরে কি করব জানো? এরপর কি করব? ক্রিম দিব। তো আমি এখানে ভালো করে কেকটাতে ক্রিমটা মাখিয়ে নিব। প্রথমে অল্প অল্প করেই মাখাচ্ছি, কারণ আমার কেকের ক্রিমটা অল্প আছে। তো আস্তে আস্তে আমি সুন্দর করে কেকটাতে ক্রিম ভালো করে মাখিয়ে নিব। প্রথমে অল্প করে দিচ্ছি যাতে করে ক্রিমটা ভালো করে লেগে যায়, তারপরে আস্তে আস্তে বেশি করে মাখিয়ে নিব। কেক খেতে ভালো, আগে আর ক্রিম খেয়ে না, কেকের সঙ্গে ক্রিম খেয়ে নে। এখন শুধু শুধু ক্রিম খেলে কি আর কেক বানানো হবে? ঠিক আছে। তো এই যে যাই হোক করে কেকটা আমরা রেডি করে নিয়েছি, আর উপরে আবার একটু লিখেওছি হ্যাপি বার্থডে। এটা হচ্ছে কালার দিয়ে সুন্দর করে করে আর লিখছি আর কি, যথেষ্ট চেষ্টা করছি ভালো বানানোর। তো কেমন হয়েছে জানাবেন, আর সবাই রোশনির বাবাকে উইশ করবেন। আর কেকটাও বানানো শেষ আর ক্রিমটাও বানানো শেষ। তো পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।